2-3 দিনের মধ্যে হলেই হয়ে যাবে। দেখ আরে হট করে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বুঝতে পারলাম না। হ্যাঁ, সো প্রত্যেক দিনের মতো সেই দিনও রাইডে বেরিয়েছিলাম, ভেবেছিলাম না যে এরকমটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো ইন্ডিপেন্ডেন্স ডের দিন রাইডে বেরিয়েছিলাম, তো তারপরে হঠাৎ মানে একজন সামনে থেকে টার্নিং ঘুরছিলাম, তো এসে আমরা দাঁড়িয়ে গেছিলাম, তো ওই এসে মেরে দিয়েছিলো। তো এই গাড়িটা দেখতে পাচ্ছ এই জায়গাগুলো ভেঙে গিয়েছে। তো বেরিয়েছে, এখন যাবো শোরুমে, ক্লেমের ব্যাপারে কথা বলবো। তো দেখা যাক কত দূর কী হয়। আর দেখতে পাচ্ছ কন্ডিশন কিছুটা এই সাইড দিয়ে দেখায় তোমাদেরকে, বুঝতে পারবে। এই সাইডটা পুরো ড্যামেজ হয়ে গিয়েছে, আর এই দিকে ইন্ডিকেটারে স্ক্র্যাচ পড়েছে, আর এই পার্টিশনটা পুরোটাই স্ক্র্যাচ হয়ে গেছে, পুরো চেঞ্জ করতে হবে, এই জায়গাটা ভেঙে গিয়েছে। আর এই সাইডে পেছনে এক্সস্টের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এর আগেও হালকা ছিল, তবে তারপরে আবার এখানে ড্যামেজ হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটা ব্যাপার সব করতে ভালো লাগছে আমাদের, যে আমাদের কারোরই কোনো ক্ষতি হয়নি। তো সবাই আমরা যারা গিয়েছিলাম রাইডে সবাই একসঙ্গেই ছিলাম, তো সব কিছু ঠিক আছে। তো গাড়ির যা হচ্ছে ভাই সমস্যা নেই, কিন্তু আমাদের কিছু হয়নি, এটা সব করতে বড় ব্যাপার। তো আমরা ঠিক থাকলে আবার গাড়ি নতুন হয়ে যাওয়ার সমস্যা নাই। তো দেখতে পাচ্ছি সামনের এই সাইডটাও ড্যামেজ হয়েছে। তো দেখো হঠাৎ করে এরকম হয়ে গেছে, কিছু করার নাই, হয়ে গেলে এখন কি করা যাবে। তো যাই হোক হয়েছে। তো তোমরা আগের ব্লগটা হয়তো দেখেছো, বা যারা দেখোনি দেখে নেবে। ব্লগটা কমপ্লিটও করতে পেরেছিলাম না, মানে কি বলবো, জলঙ্গি ফার্স্ট এখান থেকে গিয়ে জলঙ্গিতে ঢুকেছি, ওখান থেকে বেরিয়ে মানে আমি ক্যামেরাও অন করিনি, হঠাৎ করেই হয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। তো তারপরে আমি ব্লগটা কমপ্লিট করতে পারিনি। ব্লগটাতে অল্প কিছু এই অ্যাক্সিডেন্টেরই ক্লিপ দিয়েছিলাম, তোমরা যারা দেখেছো তারা তো জানো, আর যারা দেখোনি তারা আগের ব্লগটা দেখো, বুঝতে পারবে। তো এখন যাব শোরুমে, আর কত দূর কী হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে জানাবো। তোমরা যারা চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নিও। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, দেখো শোরুমে যাই কি হবে না হবে সব কিছুই তোমাদেরকে জানাবো। তো চলো। কতদিন মতো টাইম লাগবে মনে হচ্ছে? 2-3 মধ্যে হয়ে যাবে। 2-3 দিন, মানে কাজের গাড়ি তো একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে যত তাড়াতাড়ি পারবে। 2-3 দিনের মধ্যে হলেই হয়ে যাবে। দেখ আরে হট করে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বুঝতে পারলাম না। হ্যাঁ, কী ব্যাপার, দড়ি বেঁধেছিস নাকি? হ্যাঁ ওটা এমনি নর্মাল বাঁধা ছিল ওখানে, ওই এরকম ফাঁকা হয়ে গেছিলো, তো তাই। ঠিক আছে, হ্যাঁ ভেঙেছে না, তুই ভেঙেছিস? এই তো এই সাইডটা এখান থেকে, হ্যাঁ এরকম আর কিছু হয়নি তো? এটা সামনের ফ্রন্টের এটা ভেঙে গেছে। ঠিক আছে, সব হয়ে যাবে, টেনশন নেই। হ্যাঁ সো এক্ষুনি গাড়িটা শোরুমে ঢোকালাম, আর শোরুমের যারা আছে তাদের সঙ্গে কথা বললাম। তো তারা বললো যে 2 থেকে 3 দিনের মধ্যে করে দেবে। তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে আছি শোরুমে, আর এই দেখো গাড়ি সেম R15M, কিন্তু এখানে আর একটা আছে একদম ব্র্যান্ড নিউ। তো চলো দেখা যাক কতদূর কী হয়। সব কিছু কিন্তু তোমাদেরকে আপডেটটা আমি দিতে থাকবো। তো তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন আপডেটের সঙ্গে।